নমস্কার। হ্যাঁ, অবশ্যই। মা স্বামীনাথ ঠাকুরকে আমরা যা মনের কামনা হয়তো বলি, বাকি স্বামীনাথ ঠাকুর আমাদের মনস্কামনা পূর্ণ করে। এই চালু এই পুজোটা স্বামীনাথের মূর্তিটা স্থাপন করেছিলেন আমার ঠাকুরদাদার বাবা নারায়ণচন্দ্র রায়চৌধুরী। এই স্বামীনাথের এই বিশেষ পুজো এবং এই স্বামীনাথ মেলা মোটামুটি ওই আমল থেকেই হয়ে আসছে। বৈশাখের তপ্ত দুপুরেও ভক্তির টানে খামতি নেই। উত্তর দিনাজপুরের ইটাহার থানার দুর্গাপুর হাসুয়া এলাকার স্বামীনাথ মন্দিরে প্রতি বছরের মতো এবারও বুদ্ধ পূর্ণিমা তিথিতে উপচে পড়ল ভক্তদের ভিড়। জমিদারি আমলের প্রাচীন প্রথা মেনে আজও সমান আড়ম্বরে পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী পুজো। এই পুজোর নেপথ্যে রয়েছে এক প্রাচীন ইতিহাস। জানা যায়, ইটাহার রাজবাড়ির ভূপালচন্দ্র রায়চৌধুরীর পূর্বপুরুষ নারায়ণ রায়চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে স্বামীনাথ দেবের মূর্তিটি উদ্ধার করেন। সেই সময় থেকেই বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিতে এই বিশেষ পুজোর সূচনা হয়। পরবর্তীকালে 1321 বঙ্গাব্দে বংশের উত্তরসূরি দুর্গাময়ী রায়চৌধুরী বর্তমান মন্দিরটি স্থাপন করেন। মন্দিরে রামসীতা সহ বিভিন্ন দেবদেবীর নিত্য পুজো হলেও বুদ্ধ পূর্ণিমার দিন স্বামীনাথ দেবের আরাধনা এক অনন্য রূপ নেয়। স্বামীনাথ দেবের পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসেছে বিশাল মেলা। জেলা তো বটেই, এমনকি ভিন জেলা ও দূর দূরান্ত থেকেও হাজার হাজার পুণ্যার্থী এদিন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পুজো দেন। ভক্তদের বিশ্বাস, এখানে ভক্তি ভরে মানত করলে মনের বাসনা পূর্ণ হয়। পুজোকে ঘিরে আয়োজিত এই মেলা চলে টানা 7 দিন। আমরা দুর্গাপুর রাজবাড়ির তরফ থেকে আমরা এই বাৎসরিক পুজোটা আমরা করি। এমনিতে প্রত্যেকদিন দুবেলা করে আমাদের এখানে পুজো হয়, কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন স্বামীনাথজিকে রাজবেশ পরিয়ে রাম সীতা অন্যান্য দেবদেবীকে সোনার অলঙ্কার পরিয়ে বিশেষভাবে আজকের দিনটা পুজো করা হয়। এই পূজাটা কে চালু? এই পুজোটা স্বামীনাথের মূর্তিটা স্থাপন করেছিলেন আমার ঠাকুরদাদার বাবা নারায়ণচন্দ্র রায়চৌধুরী। উনি এই মূর্তিটা স্বপ্নে পেয়েছিলেন এবং পরবর্তীকালে আমার ঠাকুরদাদার যিনি ঠাকুমা ছিলেন দুর্গাময়ী রায়চৌধুরী, উনি এই মন্দিরটা পরে পুনঃসংস্কার করেন এবং সেখানে রাম সীতা এবং অন্যান্য দেবদেবীর মূর্তিগুলো দুর্গাময়ী রায়চৌধুরী স্থাপন করা। সেটা হচ্ছে 1321 বঙ্গাব্দে, এবং তারপর থেকেই এই বুদ্ধ পূর্ণিমার দিনে এই স্বামীনাথের এই বিশেষ পুজো এবং এই স্বামীনাথ মেলা মোটামুটি ওই আমল থেকেই হয়ে আসছে। এটা কদিন চলবে মেলাটা? মেলাটা মোটামুটি 6-7 দিন চলবে। নাগরদোলনা থেকে শুরু করে ঘর সাজানোর রকমারি দোকানে ঠাসা এই মেলা স্থানীয়দের কাছে বছরের অন্যতম প্রধান আকর্ষণ। পুজোর বর্তমান সেবায়িত তথা জমিদারের বংশধর অভিষেক রায়চৌধুরী বলেন, পূর্বপুরুষদের হাত ধরে শুরু হওয়া এই পুজোর নিয়ম আজও অমলিন। শুধু আমাদের পরিবার নয়, এই উৎসব এখন এলাকার সাধারণ মানুষের উৎসবে পরিণত হয়েছে। উৎসবে আসা সাধারণ মানুষের নিরাপত্তা ও ভিড় সামলাতে তৎপর রয়েছে ইটাহার থানার পুলিশ প্রশাসন। প্রত্যেকবার আসেন? হ্যাঁ, প্রতিবারই আসি আমরা। নমস্কার। হ্যাঁ, অবশ্যই। মা স্বামীনাথ ঠাকুরকে আমরা যা মনের কামনা হয়তো বলি, বাকি স্বামীনাথ ঠাকুর আমাদের মনস্কামনা পূর্ণ করে। ওই জন্যই বারবার করে এসি আমরা। মনস্কামনা পূর্ণ হয়? সেই জন্য আসেন। আরসিটিভি সংবাদ, ইটাহার। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।